ওয়েলকাম ব্যাক গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সুজয় তোমাদেরকে নিয়ে এসেছি নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে আমরা যেটা শিখবো, মেক ইউর ওন টেমপ্লেট ইউজিং সিএসএস। আর এই ভিডিওটা বানানোর পারপাস এটাই, কারণ কি আমাদের যে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, একটা আমরা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট বানাবো। তো সেটারই টেমপ্লেট আমরা রেডি করব। সেটা টেমপ্লেট রেডি করবো বলতে এটাই যে আমরা নেক্সট ভিডিও এখান থেকে স্টার্ট করবো কোড করা। তো সেটা আমরা সোমবার দিন বা মঙ্গলবার দিন আমরা আপলোড করব। তো তার আগে এটা করিয়ে দিচ্ছি যাতে তোমরা কীভাবে নিজের কোডকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারো, ভেরিয়েবল ইউজ করা, টেমপ্লেট বানানো। তো সেই সব কিছু শিখে নেবো আমরা এই ভিডিওতে। ভিডিওটা খুব অল্প সময়ের হবে। তো শিখে নেবো কীভাবে ভেরিয়েবল ইউজ করতে হয়, কীভাবে টেমপ্লেট ক্রিয়েট করতে হয়। কিছুই না, জাস্ট কয়েকটা জিনিস আছে। তো চলো, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল দ্য ইন্ট্রো। A few moments later. ক্রিয়েট করে নিয়েছি একটা ফাইল, যেটার মধ্যে ভেরিয়েবল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, অ্যান্ড দেন সেই ফোল্ডার ভিতরে আমরা আমাদের ফাইলগুলো সেট আপ করে নেবো। তো ফার্স্ট যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো আমাদেরকে ইন্ডেক্স ডট এইচটিএমএল সেট আপ করা। তো আমরা সেটা সেট আপ করবো, ইন্ডেক্স ডট এইচটিএমএল। অ্যান্ড তারপর আমরা এখানে লিখে নেবো বয়েল প্লেটস। দেন আমরা লিঙ্ক করে নেবো স্টাইল শিট, অ্যান্ড কন্ট্রোল প্লাস এন্টার টিপলে আমাদের এখান থেকে ডাইরেক্ট ফাইল ক্রিয়েশন হয়ে যাবে। তো আমরা এখানে সিএসএস এর বয়েল প্লেট লিখে দিয়েছি। তো দেখো, আমাদের মোটামুটি কোড হয়ে গেছে। এবার ভেরিয়েবলস কি? দেখো, তোমরা যদি আগে কোনোদিনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ে থাকো তো তোমরা অবশ্যই জানবে হোয়াট ইজ ভেরিয়েবল। অ্যান্ড ভেরিয়েবলসের দুটো টাইপস আমি বলে দিই, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হলো গ্লোবাল ভেরিয়েবল। অ্যান্ড আমি খুব শর্টে এই জিনিসটাকে সারবো, যেহেতু ভিডিওটা খুব কম সময়ের মধ্যে হবে। জাস্ট আ স্মল ব্রিফ ভিডিও এটা, প্রিপারেশন বলতে পারো, জাস্ট যাতে পরে যখন করাবো জিনিসটা তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো লেটস সাপোজ আমি এখানে একটা ডিভ ক্রিয়েট করছি, অ্যান্ড তার মধ্যে আমি একটা H1-এ লিখছি নিজের নাম। অ্যান্ড আমি এখানে আরও একটা ডিভ ক্রিয়েট করছি, অ্যান্ড এখানেও আমি H1 দিয়ে আমি নিজের চ্যানেলের নাম লিখে দিচ্ছি। ওকে, তো এটাকে আমরা জাস্ট প্রিভিউ করে নেব, শো প্রিভিউ করে। তো জাস্ট দেখো, এখানে সিম্পলি আমি এখানেই প্রিভিউ দেখিয়ে দিচ্ছি, আর ব্রাউজার ওপেন করছি না। তো ফার্স্ট হচ্ছে সুজয়, অ্যান্ড সেকেন্ড হচ্ছে দ্য কোডিং গাইড। অ্যান্ড আমরা স্টাইল শিটে আমাদের বয়লার প্লেটে এটা জাস্ট সিম্পলি লিখে রেখেছি। এবার তোমরা সাপোজ একটা ওয়েবসাইট বানাচ্ছো বা একটা ওয়েব পেজ বানাচ্ছো, সেটা অনেকটা বড় হবে। অ্যান্ড দেখো, ওয়েবসাইট বানানোর মেনলি কিছু রুলস থাকে, যেমন তোমাদের থিম মেনটেন করতে হয়। কি বলবো, জাস্ট ফর এক্সাম্পল কিছু এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইট টেমপ্লেটস, ক্যানভা। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কিছু এক্সাম্পল তোমাদেরকে, যে কেমনভাবে হয় ওয়েবসাইটগুলো। তো দিস ওয়ান। তো দেখো, এখানে এক্সাম্পল হিসেবে আমি কি দেখাতে চাইছি। তো দেখো, এই যে দেখো একটা কালার আছে না ব্যাকগ্রাউন্ডে, আমাদের বাটনে একটা কালার আছে। দেখো এখানে যে একটা পপ আপ মেসেজ এসছে, সেটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। অ্যান্ড এখানে দেখো গেট স্টার্টেড উইথ বাটনে একটা কালার থিমেটিক মিনস। অ্যান্ড মেনলি দেখো, এই যে ওয়েবসাইটে আমাদের টেমপ্লেট, এখানে দেখো মেনলি এই সেম কালার অনেকগুলো জায়গাতে আমরা ইউজ করেছি। এখানে আমরা ইউজ করেছি, এখানে আমরা ইউজ করেছি, লেখাতেও আমরা সেম কালার। এখানে একটা ব্যানার, সেখানের ব্যাকগ্রাউন্ডে সেম কালার। এখানে কিছু বাটনস আছে, সেই বাটনসগুলোকে তো আমরা সেম কালার, একটু জুম করে তোমাকে দেখিয়ে দিই। বাটনসগুলো তো সেম কালার, মেনুটা একটা টাইটেলস আছে সেখানেও সেম কালার নিয়েছি। তো এগুলো আমরা থিম মেনটেন করতে হয় আমাদেরকে অনেক সময়, কিন্তু ওয়েবসাইটটা একটা কি বলবো, একটা বেটার লুকস প্রোভাইড করতে পারে। তো আমাদেরকে এই একই কালার অনেক জায়গায় ইউজ করতে হয়। তো আমরা সবসময় তো কালার, মানে অনেক সময় কালার লিখে দিই, অনেক সময় কালার কোড, অনেক সময় RGB ফরম্যাট, তো সবসময় মনে থাকতে হয় না, কপি পেস্ট বারবার করতে হয়। তো ফার্স্ট আমাদের রুলস কী থাকে না, একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমাদেরকে ফার্স্ট ভেরিয়েবলের মধ্যে নিজেদের কালার্সগুলোকে স্টোর করে নিতে হয়। অ্যান্ড দেন আমরা সেই, যেটা আমরা ভেরিয়েবল আনছি সেই ভেরিয়েবলটা ইউজ করে আমরা প্রত্যেকটা অ্যাজ এ সেম কালার ইউজ করতে পারি। তো এটা হচ্ছে ফার্স্ট রুল। তো আমরা ভেরিয়েবল এই জন্যই ক্রিয়েট করব। তো দেখো, আমি জাস্ট এটাকে দেখো, আমরা চাই তো দুটোর মধ্যেই আমরা H1 দিয়ে আমরা কালার করতে পারি, বাট আমরা ভেরিয়েবল ইউজ করব। বাট ফার্স্ট আমাদেরকে ইউজ করতে হবে গ্লোবাল ভেরিয়েবল শিখবো। তো সেটার জন্য আমাদেরকে কী করতে হয় না, রুটের মধ্যে আমাদেরকে করতে হয়। তো এটা হচ্ছে আমাদের রুট ব্র্যাকেট, অ্যান্ড আমাদের রুট ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে এখানে ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়। অ্যান্ড ভেরিয়েবল ক্রিয়েশনের রুলস কি না, ডাবল মাইনাস দেন ভেরিয়েবল নেম। অ্যান্ড আমরা এবার ভেরিয়েবল নেম দেবো।
লেট সাপোজ যেমন হোক কিছুটা নাম দিতে পারো, আমি দিলাম ক্রিমশন, কিন্তু ক্রিমশন কালার আছে বাট আমি দিলাম ক্রিমশন। অ্যান্ড এইখানে আমরা দেব কালার, অ্যান্ড কালার আমরা কি দেবো না ক্রিমশন। তো দেখো এখানে দেখো আমরা যখন ক্রিমশন নামের ভেরিয়েবল নিয়েছি না, আমরা সেটার মধ্যে ক্রিমশন ভেরিয়েবলকে পুট করে দিয়েছি। তো তোমরা কনফিউজ হতে পারো, তো আমি ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে আমি নিজের নাম দিয়ে দিলাম সুজয়। অ্যান্ড এই ক্রিমসন কালারটা সুজয়ের মধ্যে স্টোর হয়ে গেছে। অ্যান্ড আমরা ফার্স্ট আমাদের যে প্রথম যে সুজয় লেখাটা আছে আমরা সেটাকে কালার করব। ফার্স্ট আমরা এটাকে সেপারেট করে নেব ক্লাস দিয়ে সুজয়। তো অ্যান্ড আমরা এবার এখানে ডট সুজয়, তার মধ্যে যে H1 আছে সেটাকে আমরা কালার করব। অ্যান্ড আমরা ভেরিয়েবলকে ইউজ করব, সেটা রুলস হচ্ছে আমরা যেহেতু রুটের মধ্যে আমরা ভেরিয়েবল বানিয়েছি সুজয় নামে, যার মধ্যে আমরা ক্রিমশন কালার ইউজ করেছি, তো সেটাকে আমরা এখানে ইউজ করার জন্য আমরা লিখবো ভ্যার ফাংশনের মধ্যে আমরা সুজয় পুট করে দিলে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের ক্রিমশন কালার হয়ে গেছে। তো এটা হলো আমাদের ভেরিয়েবল ক্রিয়েশন। আমরা যখন গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট করবো সিএসএস এর মধ্যে, যেহেতু এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, তো এখানে আমরা ডাইরেক্ট ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো না, তো আমাদের এখানে রুট বেসিসের মধ্যে আমাদেরকে ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে সুজয় নামের যে ভেরিয়েবল ক্রিয়েট করছি তার মধ্যে আমরা ক্রিমসন কালারটাকে স্টোর করেছি, অ্যান্ড আমরা কালার ভ্যার ফাংশনের মধ্যে আমরা সুজয় নামের ভেরিয়েবলটা ইউজ করে কালার করেছি। এটা জাস্ট বেসিক ফান্ডা, আমরা ভেরিয়েবলকে ইউজ কী করে করলাম, ভেরিয়েবলকে ক্রিয়েট কী করে করলাম। অ্যান্ড এবার আসি আমাদের লোকাল ভেরিয়েবল। তো আমরা এবার লোকাল ভেরিয়েবল করতে পারি জাস্ট এটার মধ্যেই। আমরা এখানে যদি ক্রিয়েট করে নিই, লেট সাপোজ কোডিং, আমার মাথায় কিছু ওয়ার্ড আসছে না, যা আসছে লিখে দিচ্ছি, ডোন্ট মাইন্ড। কোডিং ব্লু। তো দেখো কোডিং নামের ভেরিয়েবলের মধ্যে আমি এখানে ব্লু নামের যে কালারটা আছে, ব্লু কালার, সেটাকে আমি কোডিং এর মধ্যে সেট করে নিয়েছি। অ্যান্ড আমরা এবার এটাকে কেটে দেখো কোডিং সাজেশন দিয়ে দিছে। তো আমরা যখন এই ভ্যারের মধ্যে কোডিং করে দিলাম তো আমাদের কোডিং এখানে চলে এলো। ও এটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল, যেটা আমরা ডাইরেক্ট কোনো বেসিসের মধ্যে ইউজ করতে পারি। আর এটা হচ্ছে আমাদের গ্লোবাল ভেরিয়েবল, যেটা আমরা রুট বেসিসের মধ্যে ইউজ করি। তো আমাদের দুটো ভেরিয়েবল তো হয়ে গেল, বাট ভেরিয়েবলে আরেকটা টাইপস আছে। তো সেটা কি দেখো, আমরা এখানে কমা দিলাম, অ্যান্ড আমরা এবার এখানে দিলাম রেড। ঠিক আছে, তো এখানে রেড কালার হয়ে গেল। অ্যান্ড আমি যে সেটাকে কমেন্ট আউট করে এই দুটোকে হাটিয়ে দিচ্ছি, এটাকে একটাকে হাঁটালেই হবে। অ্যান্ড এবার যদি রিফ্রেশ করা হয় তো দেখো এটা রেড কালার এসছে। এবার রেড কালার কেন আসছে, তো আমাদের ভ্যারের মধ্যে আমরা যখন এইভাবে লিখি না, তো এটার একটা সিম্পলি মিনিং ক্রিয়েট হয় যে ইফ আমরা এখানে ইফ কন্ডিশনের মধ্যে যদি আমাদের কোডিং নামের কোনো ভেরিয়েবল থাকে অ্যান্ড সেটার মধ্যে যদি কোনো কালার থাকে, তাহলে সেই কালারটা হবে। ইফ ডাজ নট এক্সিস্ট, যদি এক্সিস্ট না করে কোডিং নামের কোনো ভেরিয়েবল, দেন এটা রেড কালার হয়ে যাবে। আমরা এটা যদি ব্লু করে দিই এটা ব্লু কালার হয়ে যাবে। বাট সাপোজ আমরা এই কোডিং নামের ভেরিয়েবলটা এক্সিস্ট করে অ্যান্ড এটার কালার আমরা করে দিয়েছি গ্রিন। তো দেখো যখন কোডিং নামের ভেরিয়েবলটা এক্সিস্ট করছে তখন কিন্তু আর ব্লু কালার আসছে না, তখন কালারটা আসছে গ্রিন, যেটা আমরা ভেরিয়েবলে সেট করেছি। তো এটা ছিল আমাদের সিএসএস ভেরিয়েবলের কাজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সিএসএস ভেরিয়েবল। এবার মেনলি আমরা টেমপ্লেট কেন বলছিলাম, এবার সেটা দেখানোর জন্য জাস্ট আমি এক্সাম্পল হিসাবে সেটা দেখানোর জন্য জাস্ট এক্সাম্পল হিসেবে আমি তোমাকে ফ্লিপকার্টে নিয়ে যাচ্ছি। আছে কিছু রিজন। তো এখানে একটা জিনিস তোমরা নোটিস করবে, দেখো এখানে আমাদের প্রোডাক্ট সেকশনগুলো আছে। এই যে দেখো এইখানে একটা প্রোডাক্ট সেকশন আছে, এইখানে না দেখো এই প্রোডাক্ট দেখো দু সাইডে না একদম ইকুয়ালি প্যাডিং ইউজ করা আছে। প্যাডিং বলো মার্জিন বলো আমরা ইকুয়ালি ইউজ করছি। তোমরা প্যাডিং এর যে প্রপার্টিসগুলো হয় আমরা সিএসএস এ সেগুলো কি বারবার প্রত্যেকটা সেকশন যখন ক্রিয়েট করব, প্রত্যেকটা সেকশনে তো আমরা বারবার ওই একই প্যাডিং একটা অ্যামাউন্ট যে প্রপার্টিসগুলো আছে সেগুলো দিতে থাকবো না। তো সেটার জন্য আমরা টেমপ্লেট বানিয়ে নেবো প্যাডিং এর, মার্জিনের, এগুলো আমরা ইউজ করতে পারি। তো দেখো এখানেও সেম প্যাডিং এই সাইডে, এখানেও সেম প্যাডিং সাইডে, এখানেও দেখো সেম। এই সেকশনটা কিন্তু আলাদা সেকশন বাট এখানেও সেম প্যাডিং। অ্যাজ ইউজুয়াল দেখো এইখানে আরেকটা যখন সেকশন ক্রিয়েট হচ্ছে সেখানেও সেম প্যাডিং অন দ্য লেফট অ্যান্ড সেম প্যাডিং
রাইটে আছে। প্যাডিং বলো, মার্জিন বলো, তো আমরা এইভাবে ইউজ করতে পারি। তো জাস্ট এক্সাম্পল তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এবার সেটা কীভাবে ক্রিয়েট করব? কিছুই না, দেখো, ফার্স্ট আমরা একটা যে ডিভ ক্রিয়েট করে নিয়েছি না, তো আমরা এখানে সিম্পলি আরও কিছু একই সেম প্রপার্টি আমরা এখানে কপি করে দেবো, ঠিক আছে? অ্যান্ড আমরা এই ডট সুজয় যেটাকে আছে এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স মেরে দিচ্ছি। জাস্ট এখন দেখো, ডিসপ্লে ফ্লেক্স, তো এটাকে আমরা জাস্ট ওপেন করবো and আর এটাকে আমরা এখান থেকে উড়িয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ এই সাইডে আমাদের রাইট সাইডে, এবার এটাকে আমরা সেন্টার করে নিই, তাহলে বোঝাতে ইজি পড়বে আমার। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তো এটা আমাদের সেন্টার হয়ে গেছে। অ্যান্ড এরপর এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিলাম। তো দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। অ্যান্ড আমরা একটা জিনিস করব, সেম একটা এরকম ডিভ ক্রিয়েট করব, আর এটার কালার আমরা এটার নাম দেব লেট সাপোজ অরুণ। অ্যান্ড আমরা এই সেম জিনিসকে কপি অরুণ, আমরা এটার কালারটা চেঞ্জ। তো দেখো আমাদের দুটো ডিপস ক্রিয়েট হয়ে গেছে। মানে এখানে দেখে কিন্তু মনে হচ্ছে সেম ভাবে আমাদের প্যাডিং মার্জিন ক্রিয়েট করা আছে, নাথিং আ বিগ ডিল। বাট দেখো এবার প্রবলেমটা কি হবে, আমরা সাপোজ এই সুজয়ের মধ্যে ইউজ করতে চাইলাম মার্জিন, ঠিক আছে? তো মার্জিন আমরা টপ ডাউনে রাখবো 0, অ্যান্ড আমরা লেফট সাইডে রাখবো 20 পিক্সেলের মার্জিন। তো দেখো এইখানে 20 পিক্সেল মার্জিন, এখানে 20 পিক্সেল মার্জিন। বাট আমরা চাইছি যে এখানে যতগুলো সেকশন হবে প্রত্যেকটাতেই আমাদের এই যে মার্জিনটা আছে এই মার্জিনটা অ্যাপ্লাই হয়ে যায়। তো তখন আমরা কি করব, তো আমরা চাইলে এই সেম মার্জিনকে কপি করবো অ্যান্ড আমরা এখানে পেস্ট করে দেবো, এটা একটা সলিউশন অবশ্যই। বাট আমরা চাইছি ক্রিয়েট করতে টেমপ্লেটস, তো আমরা সেটার জন্য একটা সিম্পল ইউজ, কিছুই না, আমরা এখানে ডট, ঠিক আছে? তো আমরা এখানে কি করব, সেকশন একটা ক্লাস নাম দেব অ্যান্ড সেকশন M1। অ্যান্ড এটার কোনো মিনিং নেই, কিন্তু জাস্ট একটা ক্লাস নেম আমি ক্রিয়েট করছি যেটা এখন এক্সিস্ট করছে না, সেকশন M1 নামে, যেটার মধ্যে আমি এখানে মার্জিন প্রপার্টি পেস্ট করে দিয়েছি। বাট এখানে দেখো কোনো কিছু কি এফেক্ট হলো, হয়নি। এবার এটার কাজ কি না, আমরা এটাকে এইভাবে ইউজ করব, আমরা এটাকে কপি করব সেকশন M1কে, অ্যান্ড এইটা আমরা প্রত্যেকটা জায়গায় যে যে জায়গাগুলোকে আমরা মার্জিন দিতে চাইবো, ওই যে মার্জিনটা সেট করেছি সেই প্রপার্টিটা দিতে দেবো, তো সেগুলোর মধ্যে আমরা এই এক্সট্রা ক্লাসটাকে অ্যাড করে দেবো। তো এবার দেখো দুটোতে আমাদের মার্জিন সেম চলে এসেছে। এবার এই ইউজটা যদি তোমরা বুঝতে পারো তো খুব ভালো, যদি না বুঝতে পারো অসুবিধা নেই। আমরা এই প্রসেস করে না ওয়েবসাইটকে টেমপ্লেট করতে পারি, টেমপ্লেট বানিয়ে একটা কোনো একটা সেকশনকে পার্টিকুলার একটা নির্দিষ্ট প্রপার্টি দিয়ে সেট করে রাখতে পারি, যেটা আমরা জাস্ট ক্লাস নেম ইউজ করে সেকশনগুলোকে আমরা এইভাবে সেট করতে পারি, ইনিশিয়ালাইজ করতে পারি, এবং একটা গুড লুকিং ওয়েবসাইট টেমপ্লেট ক্রিয়েট করতে পারি, ভেরিয়েবল ইউজ করে আমরা কালার সেট করতে পারবো। তো এটা যদি তোমরা এখন না বুঝতে পেরেছো, তো আমরা যখন নেক্সট প্রজেক্টটা আপলোড হচ্ছে তখন বুঝতে পেরে যাবে, কোনো চাপ নেই। বাট এটা হচ্ছে এই জিনিসগুলো যদি তোমরা ইউজ করো তোমাদের কোডে, তো তোমাদের কোডগুলো অনেকটা দেখতে সুন্দর হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে, তোমরা হেল্প পাবে, অ্যান্ড ইজি টু ইউজ হয়ে যাবে। ঝামেলা করতে হবে না যে 200-300 লাইন, 2000-3000 লাইনের কোড স্ক্রল করে করে একদম টপে হেডারে যাও, হেডার থেকে আচ্ছা এই একটা প্রপার্টি আছে এটাকে কপি করতে হবে বা নিচে এসে পেস্ট করতে হবে। কেন ভাই, কেন করবো? প্রয়োজন নেই না, জাস্ট একটা ক্লাস নেম কপি, ক্লাস নেমটা আমরা এখানে পুট করে দেবো, প্যাডিং অ্যাড হয়ে গেল। অ্যান্ড আমরা কালারের জন্য বারবার RGB প্রপার্টি, RGB প্রপার্টি তো ভুলে গেলাম, চল চল কোথায় আছে RGB প্রপার্টি খোঁজ, কেন? দরকার নেই, কিচ্ছু দরকার নেই, জাস্ট ভেরিয়েবলে সেট করবে অ্যান্ড দেন সেই কয়েকটা কালার টেমপ্লেটে চুজ করে নিলে, ভেরিয়েবল সেট করে দিলে, অ্যান্ড প্রত্যেকটা জায়গায় আমরা ভেরিয়েবল নেম ইউজ করবো, ইজি হয়ে যায় না?
তো জাস্ট এইটুকু ছিল এই ভিডিওর মধ্যে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, যদি তোমাদের হেল্পফুল মনে হয়, দেখো এখন এই জিনিসটা ইউজফুল মনে হয়নি, কারণ আমি এই জিনিসটা যতদিন না জানতাম, আমিও প্রায় 2-3 মাস ইজিলি কোড করে গেছি এই জিনিসগুলো না জেনে, কোনো অসুবিধা আমার ফিল হয়নি। বাট যখন জানলাম যে এই জিনিসটা এরকমভাবে করা যায়, তখন মনে হলো যে এতদিন তো টাইম ওয়েস্ট করেছি, এগুলো তো আরও ইউজফুল। তখন অনেক হেল্প পেয়েছি এই জিনিসগুলোতে। তো তোমাদের এখন যদি মনে হয় যে এটা ইউজলেস থিংস, তো ডিসলাইক মেরে চলে যাও। বাট যদি মনে হয় যে ইউজফুল, তো অবভিয়াসলি হিট দ্য লাইক বাটন। ট্রাস্ট মি, খুব এফেক্টিভ জিনিস, আর এটা খুব ইউজফুল। আর যখন তোমরা বড় কোনো প্রজেক্টে কাজ করবে, তখন তোমরা এটার গুরুত্বটা বুঝতে পারবে। তো চলো, ভিডিওটা এইটুকুই ছিল। দেখা হচ্ছে সোমবার অথবা মঙ্গলবার আমাদের নিউ ই কমার্স ওয়েবসাইটের ফার্স্ট ভিডিও নিয়ে।